আসিয়াছে লাইলাতুল বরাত বলেন আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা নবী পুরা রোজা রাখছে রমজানে নফল রোজা বেশি রাখছে শাবান মাসেতে গো বাবা শাবান মাসে নবী লম্বা রোজা রাখছে রমজানে নফল রোজা রাখছে নবী শাবান মাসেতে গো বাবা শাবান মাসেতে তাই তো পালন করি সবাই মিলে সবে বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত আইরে আসিয়াছে লাইলাতুল বরাত বলেন আসিয়াছে লাইলাতুল বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত আল্লাহুম্মা দিলাম মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা আল্লাহ আউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ পরে কাউরে বানাইলা সফিউল্লাহ পরে কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীকে দয়া করে মোর বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা বন্ধু আমরার মনে বেদনা মন বোঝাইলে মন বোঝে না বলেন আমরার মনে বেদনা মন বোঝাইলে মন বোঝে না আইরে শোনাইলে মন শোনে না বলেন শোনাই মনটা যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব যাইতে চাই কি চাই না আমি যাই আইছি মাত্র 3.5 মাস লম্বা চুল ছিল দেখেন লম্বা চুল নাই মক্কায় যে কামাইছি এ আব্বারে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় শখ ছিল যেদিন আমি হাদিস পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হয়ে যায় ওই দিন আমি মনে মনে নিয়ত করছি ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে একটা শখ আপনি নবী রওজা মুবারক জিয়ারত করতাম নবী গো এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবো বুঝতাম পারছি না মায়ার নবীজির রওজা মুবারকের সামনে 7 দিন একটানা 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিছি আমি আমার নবীরে সালাম দিয়া 8 দিনের দিন যেদিন আমি মক্কায় চলে যাবো আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রওজা মুবারকটা দেখা আমার মনে দিয়ে এখন বড় একটা আশা জন্মাইছে আশাটা কি জানেন গো ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা তো দেখতে সুন্দর মদিনার সবুজ গম্বুজ দেখতে বড় সুন্দর রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে বড় সুন্দর ও মায়ার নবী ও দয়ার নবী গো না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর আমার মনে একটা শখ জাগছে গো নবী আমি মরার আগে আপনি নবীরে আমারে 2টা চক্ষু দিয়ে আপনারে আমি দেখতাম নবী গো একবার যদি আপনি আমারে দেখা দেন আমার এই জীবনটা ধন্য হইয়া যাইব
শুধু এই কথা বলছি না রে, শুধু এই কথা বলছি না, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া যেদিন বিদায় হইয়া চলে আসবো, নবীজির রওজার সামনে দাঁড়ায়া কইছি, নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ থাকে, তাদেরকে নিয়ে আপনি নবীজির রওজা মুবারকের মধ্যে সালাতু সালাম জানাই, তাদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, নবী গো, তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন গো নবী। আমি কি লাগে এই দোয়াটা করছি জানেননি? পাতানিশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ যদি পড়েন এক ওয়াক্তের সওয়াব হইব, কিন্তু মদিনা শরীফে নবীজির রওজা মুবারকের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হইব। পাতানিশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হইব। মক্কা শরীফের কালো গিলাফটার সামনে রেখে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হইব। কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা মুরব্বী বাবা? কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা যুবক ভাই? এজন্য আমি তোমার কাছে আবদার করবো, তোমার কাছে দিয়ে 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে দিয়া জায়গা কিনো, ব্যাংকের মধ্যে নিয়ে জমা রাখো। আমি কমু এই টাকা পয়সা তোমার কাছে হাতের ময়লার মতো চলে যাবে। তুমি এই টাকাটা দিয়া মক্কা মদিনা যাও, মক্কার গিলাফটার মধ্যে দইরা দইরা দোয়া করবা, যেই টাকা মক্কা মদিনা যাওয়ার সময় খরচ হইব রে আব্বু, এর চাইতে বেশি টাকা আমার আল্লাহ তোমার দান করে দিব। মদিনা শরীফে তারামের জায়গা রে, এত মজার জায়গা রে। আমি মক্কা শরীফ যাইয়া মক্কার কালো গিলাফ দইরা মক্কার দরজাটার ভিতরে দইরা দইরা দোয়া করছি, আল্লাহ কত মানুষ তোমার মক্কা মদিনা আসতে চায়, তারা আসতে পারে না, তাদেরকে একবার মক্কা মদিনা আসার তৌফিক দাও। খোদার কসম করে কই রে, হে আমার পাতানিশ দক্ষিণ পাড়া এলাকার বাবারা, আমি যেদিন মক্কা মদিনা চাইরা চলে আসি, এশারের নামাজের আজান হইতেছে, আমার ড্রাইভার ফোন দিয়া কইছে, বাঙালি ড্রাইভার, রামগঞ্জে ফরিদগঞ্জে বাড়ি, আমার ভাই শরীফ ভাই হুজুর তাড়াতাড়ি আসেন না, ফ্লাইট মিস হয়ে যাবে। আমি কইছি ভাই এশার আজানটা হইতাছে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, আমি এই একটা ওয়াক্ত নামাজ ছাইরা যাইতে চাই না। আমি মক্কার ভিতরে একবার মক্কার পাশে যেই জায়গা গড়ি টাওয়ারটার নিচে আমি এখানে দাঁড়াইয়া 4 রাকাত নামাজটা পড়ছি। আমি পইরা দৌড়ে এক জায়গায় গাড়িতে উঠছি, আমি কইলাম ভাই আমি আসতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না। কই হুজুর আপনার লাগা এই জায়গাতে গাড়ি দাঁড় করানো যায় না, 3 বার ঘুরান দিয়ে আইছি। হুজুর এত দেরি কেন করছেন, ফ্লাইট মিস হইতে পারে। আমি কইলাম না রে না, ফ্লাইট মিস হবে না, কারণ আল্লাহ নবীর পাগল যদি আল্লাহ নবীর পাগল হইয়া দুনিয়াতে সময় কাটায়, তাদের দুনিয়ার পয়গাম এবং দুনিয়ার সব জায়গা আমার আল্লাহ সুন্দরভাবে কইরা দে। আমার জেদ্দা এয়ারপোর্ট যখন নামাই, কয় হুজুর জেদ্দা এয়ারপোর্ট আসতে মক্কা থেকে 2টা জায়গার মধ্যে জ্যামে পড়া লাগে, কিন্তু বুঝি নাই গো হুজুর আজকে কেন জ্যামটা লাগছে না। আমি কইছি জ্যাম কেমনে লাগবো রে, আল্লাহ নবীর পাগল তার জায়গা চাইরা দিয়া চলে যায়। খোদার কসম করে কই, ছায়া যখন মুরব্বির চোখে পানি পড়ে, আপনারা চোখ দি টলমলায়া পানি পড়ে, আপনারা চোখগুলোর ভিতর দি পানি দেখা যায়। আমি জানি এর আগে মক্কা মদিনা গেছি না, মক্কা মদিনা থেকে আইসা আমি যে এলাকার ভিতরে যাইয়া মক্কা মদিনার মজার আরামের কথাগুলা কই, আমি দেখি সব মানুষের চোখ দিয়া বয়া বয়া পানি পড়ে। কেন রে কেন রে কেন রে? কারণ মদিনা শরীফে তো বরকতওয়ালা জায়গা, ওই জায়গা দেখলে আশেক শান্তি পায়। আমি এরপরে কইছি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমার কবুল করবেন আমি আরেকবার আপনার রোজায় যাইতাম, আমি মরণের আগে বারবার আপনার রোজায় যাইতাম। এখনো পর্যন্ত মাঝে মাঝে ঘুমাইলে ঘুম থেকে চোখ খুললে আমার কাছে মনে হয় মক্কা শরীফের আজানটা মনে হয় আমার কানে লাগতেছে, মদিনা শরীফের পাতলা সুরের আজানটা আমার কানে লাগতেছে। কারণ মক্কা মদিনা আরামের জায়গা, সুন্দর জায়গা। এবার আপনারা বলেন ওই আরামের জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। বলেন বলিনি, বলবো না, বলতে পারি না। সব
বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না। সব বলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, ঠিক কি না? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব এ মুসলমান, এই জন্য মক্কা মদিনা যাওয়ার জন্য মনে মনে নিয়ত করবা। আমি আমার যুবক ভাইদের কাছে বলবো, রে ভাইয়েরা, তোমরা তো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি বলবো এই বাজেটটা না কইরা এই টাকাটা তুমি একটা ব্যাংকে জমাও, মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা। দেখবা তোমার নিয়তে আমার আল্লাহ তাআলা এমন বরকত প্রদান করব। কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম হয়। এই জন্য যদি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, মক্কা মদিনা না যায়া যদি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়া সওয়াব হয়ে যাবে। এ মুসলমান ইমানদারের দলেরা, আপনাদের সবার কাছে আমার আবদার, যেহেতু মক্কা মদিনা সবাই যাইতে চান, অন্তরের মধ্যে সব সময় বিশ্বাস রাখবেন। আর যদি মক্কা মদিনা যাওয়ার মতো সম্পদের মালিক আপনি না হন, আপনার কাছে টাকা না থাকে, আপনার কাছে পয়সা না থাকে, আমার আল্লাহর কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে কানবেন আর ডাক দিয়া কইবেন, আল্লাহ আমার কাছে সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, আমি কেমনে গো মক্কা মদিনা যাইতাম। আল্লাহর কাছে যদি সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়ে কান্নাকাটি করো, আমার আল্লাহ তাআলার মক্কার ঘর কাবায় যাওয়া লাগবে না, নবীর ঘর মদিনায় মুনাওয়ারায় যাওয়া লাগবে না, তোমার বাংলা ঘরে পাতানিস এলাকার মধ্যে আমার নবী তোমার নিজেই দেখা দিয়া দিবে। এই জন্য বাবারা, ওই নবীজি এখনো রওজা মুবারকে শুয়ে রয়েছে। এত মজা, এত আরাম, এত শান্তির জায়গা। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, এই দরজা দিয়া যখন মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে, নবীর রওজার সামনে যাইতে যাইতে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। কিন্তু আমি তাকাইয়া দেখলাম রে, অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি আমার লোকের একজন ভাই জাকারিয়া তার জিগাইলাম, কান্দোকা? কয় হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কি লাগা কান্দেন? আমি কইলাম এই জন্য কান্দি না রে, আমি তো চোখের পানি আসছে এটা আমি বলতেও পারি না। আমার জাকারিয়া ডাক দিয়া কই হুজুর
হুজুর এই কান্দা দুনিয়ার কোন আফসোসের কান্দা না, এই কান্দা হইল নবীর কোন আশিক যদি অন্তরে মোহাব্বত নিয়ে নবীর রওজার সামনে আসে, তার চোখের পানি সে কান্দা কান্দা আনা লাগে না, নিজে নিজে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। এজন্য বাবারা ওই মদিনা শরীফ বরকতওয়ালা জায়গা, মদিনা শরীফ থেকে বাইরে হইয়া সামনে পাবে জিব্রাইলের সামনে দিয়ে একটা দরজা গেছে, যেই দরজা দিয়ে প্রবেশ করলে জান্নাতুল বাকির কবরস্থান। ওই জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে ফজরের পরে আর আসরের পরে ঢুকলে আশিকে রাসূলদের অন্তরটার মধ্যে শান্তি পায়, মজা পায়। এবার বলেন এই শান্তির জায়গা, ওই মজার জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আমরা সবাই আবার যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে একটু পড়ে, আরে দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি ভূমিকা পইরা আমি আমার সময় নষ্ট করব না, যেহেতু আগামীকালকে আপনারা ইবাদত করে সময় কাটাইবেন, অল্প সময় আমি আমার বয়ানের সামনে একটু ইতিটাইনা দিব। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন ওই আল্লাহ তাআলার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে কথাগুলো বলে, আল্লাহর কোরআনের কথাগুলো কি সত্য না মিথ্যা? আল্লাহ কয় বান্দা জান্নাতি এবং দুজুকি তারা এক রকম না। বলে কেন গো? এই না হুজুর, ওনারা বলতেছি, আমি মাইক ধরার পর থেকে ওনার সাথে আপনার কথা চলতেছে ইশারা ইঙ্গিতে, ঠিক আছে আমার কথাটা? সাবধান। আমি কিন্তু এখানে কে কিভাবে কথা বলে আমি কিন্তু ওয়াজ করি, আমি সবাইকে এলো রাখি। আপনার কথাবার্তার মাইন্ড সেট আপের কারণে আমার নিজের মাইন্ড সেট আপ উল্টো পরিবর্তন হয়ে যাবে, যেন এমন কোনো কিছু না। যদি ভালো না লাগে আপনার ওঠার জন্য উঠলে কেউ বাধা দিবেন আপনাকে। মানুষ এখানে বসতে পারতেছেন না, বসতে পারে উঠেও যাচ্ছে গরমে, কিন্তু আপনি বসার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম বাবারাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন জান্নাতি এবং দুজুকির এক রকম নয়। আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার বলেন জান্নাতীরা সফল কাম তো এমনে এমনে না, জান্নাতীরা সফল কাম তো আল্লাহরে খুশি কইরা। আমরা সবাই আল্লাহরে খুশি কইরা ওই সফল কাম ব্যক্তিদের কাতারে আমরা নামটা লেখাইতে চাই কি চাই না? এ মুসলমান, আমার নবীরে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না জান্নাতি চিনার উপায় কোনটা? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকের 3 নাম্বার আয়াত 2 নাম্বার আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়। আমার নবী বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানেরা, আমার নবী বলেন নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া, এই দুই প্রকারের ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ এই ভালো মানুষ উত্তম মানুষগুলোর ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়। বলে কেমন শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়? আমার নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর পরে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফি
فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ পাতানিস দক্ষিণ পাড়ার বাবারাম, আল্লাহর নবী দুই প্রকার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক প্রকার ব্যক্তি হলো যারা মুমিন, দুই প্রকার ব্যক্তি হলো যারা ঈমানের সাথে আমল করে সেই ব্যক্তি। এবার এই দুই প্রকার ব্যক্তিরে কেমনে জান্নাতের খবর দেখতে মনোযোগ দিয়া শোনেন। আল্লাহর নবী ঘোষণা করতেছে আল্লাহর কোরআন থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে বড় সুন্দর, যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত যে এত সুন্দর, জান্নাতের ভিতরে যে নহর প্রবাহিত হয়, এই জান্নাতের মধ্যে বান্দা কতদিন থাকবে? বলে জান্নাতে থাকবে তো এটা পরের কথা, জান্নাতের যে নহর, এই নহরের মজার কথা তোমরা শোনো না। এ মুসলমানেরা, সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসে যে আপনারা রোজা রাখবেন, রমজান মাসে যে আপনারা সাহারি করবেন, রমজান মাসে যে আপনারা তারাবি পড়বেন, রমজান মাসে যে আপনারা ইফতার করবেন, রমজান মাসে যে আপনারা অন্য ভাইদেরকে ইফতার করাইবেন, রমজান মাসে যে আপনারা দান সদকা করবেন, রমজান মাসে যে আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদতে বন্দেগী করবেন, আমার আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তি এবং মানুষকে ইফতার করাইন না ব্যক্তিরা রে, নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দিবে একটু শোনেন না। জান্নাতের যে নহর আছে, ওই নহরটার মধ্যে দুনিয়ার নহরের মধ্যে এক রকমের পানি থাকবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে আপনি বলেন না। আমার নবী বলে, ওই নহরের মধ্যে পানি থাকবে চার রকমের পানি। মায়ার নবী গো, চার রকমের পানি কেমনে আপনি বলেন না? বলে এক প্রকারের পানি হইল, ওই পানিটার নাম ইন্না আ'তাইনা কাল কাউসার। ওই পানিটা হলো কাউসারের পানি। মায়ার নবী, ও নবী 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 গো, ওই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয়, যারা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান এবং আমলের সাথে জিন্দেগি কাটাইছে, ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ওই দুনিয়ার জিন্দেগি থেকে কবরে যাওয়ার পর জান্নাতুল আদনের নহরের কাউসারের পানি পান করাইব। দুই নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। এ বাবা, আপনারা বলেন হাজীগঞ্জ এলাকায়, কচুয়া এলাকায়, পাতানিশ এলাকায়, সোনার বাংলাদেশের মধ্যে মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, গাঁজাখোর, আপনারা বলেন এমন নেশাখোর আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেয়, হুজুর নেশা করতে লেগে এলাকার বাইরে কলটা থাকে না, কলটা চুরি করে লইয়া যায়। হুজুর ডেক ডেক সিডি রইতে দিতাম পারি না, এডিও লইয়া যায়। হুজুর রাস্তাঘাটে বাহিরে কোনো কিছু রাখতে পারি না, এই নেশাখোরগুলা সেগুলো নিয়ে যায়। আমি কইলাম, হ্যাঁ নিয়ে যাবে তো। নেশা যখন করতে পারে না, তুলাটা ফাতলা হইয়া জাগা। নেশা যখন করতে পারে না, তখন নেশার জন্য ভেড়া উঠা জাগা। এ মুসলমান, শোনো গো শোনো গো শোনো গো, ওই শারাবান তাহুরার পানিটা কারা পান করবে? যারা কোনোদিন এমন নেশা দ্রব্য পান করে নাই। সিগারেট খাইতেছেন বড় মজা কইরা, আপনি জানেন না এটার কারণে শারাবান তাহুরা থেকে আপনি দূরে থাকবেন। এ আব্বুজি, আপনারা যারা সিগারেট খান, আপনারা যারা সিগারেট সহ অন্যান্য নেশা দ্রব্য পান করে থাকেন, আল্লাহর দোহাই লাগে, জান্নাতের শরাব পান করার জন্য আপনারা বলেন নেশা ছাড়ার দরকার আছে না না? তিন নাম্বার পানি বড় মজার পানি, জান্নাতের লবণ মানে দুধ। নবী গো, জান্নাতের দুধ কারা পান করবে? আপনি নবী বলেন না। আমার নবী বলে, দুনিয়ার জমিনে এক প্রকারের মানুষ আছে, যারা তাদের মা বাপ মারা যাওয়ার পরে তাদের ভাই বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। তার মা বাপ মারা যাওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না। এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে খায়, এক ভাই আরেক ভাইয়ের ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। আপনারা কোন এমন সিটার মার্কাবালা মানুষ আমরা সমাজে আছে না নাই? এই যে রমজান মাস আসতে সামনে, বুড়ের দাম বাড়াইবো, ডাইলের দাম বাড়াইবো, চিনির দাম বাড়াইবো, আলুর দাম
বাড়াইবো, তেলের দাম বাড়াইবো, খেজুরের দাম বাড়াইবো। বলে হুজুর কেমনে বাড়াইবো? এটা সিস্টেম সোনার দেশের বাঙালিরা জানে। দেখবেন বাজারের ভিতরে চিনি নাই, সংকট, ডাইল নাই, সংকট, বহুত নাই, সংকট, তেল নাই, সংকট, খেজুর নাই, সংকট। তখন সরকারি দলের পক্ষ থেকে ভোক্ত অধিকার দাম বাড়াইবো। দাম বাড়াইলে গোডাউন থেকে ফেডি ফেডি বাইর করে একটা একটা করে বেচবো। এরা সিটার, এরা পরের হক নষ্ট করে, মানুষকে সম্পদের সংকট জাগে, মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষের সম্পদ দখল করে, জমি দখল করে, পরের হক মাইরা মাইরা খায় এবং সম্পদের দাম বাড়ায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা সারাবের জান্নাতের যেই দুধ, এই দুধ পান করতে পারবে না, কারণ তারা পরের হক মাইরা মাইরা খাইছে। এমন অনেক বেড়া হয়তো মাহফিলে বইছেন, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে আগে ক্ষেতের লাই দিয়া ময়নগাড়ি পর্যন্ত চলতো, এখন মানছে আত্মবারান এটা হাতের বান বানাইছে। আপনার কোন এমন সিটার মার্কা মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না? না, আপনার কি কষ্ট দিতেছে? আজকে কিছুক্ষণ চলবে, অল্প কিছুক্ষণ কষ্ট। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, কোন আমিন। তবে আমার কাছে খারাপ লাগতেছে, এখন যে জামানা, এই যুগে ইয়া মসজিদে এমনি ফিরে রয়েছে, এই যুগে মসজিদে এমনি ফিরে থাকে না। বর্তমান যে যুগ, এই যুগে মসজিদে ভাবে পড়ে থাকে না। একটা ঠেলার লোকে তো এলাকার ফসলার মসজিদ করে এলা কথা কয় না, আছে না এমন অবস্থা? আল্লাহ যেন আমরা এই মসজিদও সুন্দরভাবে করাই দেয়, কোন আমিন। রমজান মাইয়ে না সে বেশি বেশি করে দান সৎকার করেন বেটা, লাভ হইব আপনারা। আহা, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তাহলে মানুষের জমি দখল করা যাইব, মানুষের ফরের হক মাইরা খাওয়ান যাইব, মিশা কথা কয়ে ব্যবসা করন যাইব, এতের এক একটা গালার এক বিঘা বানান যাইব। সাবধান। আমি নবীদের হাদিস শরীফ পড়ার পরে দেখছি বহুত পয়সাওয়ালা বেটারা রিস্কের ড্রাইভারের পিছনে পিছনে দৌড়াইব হাসরের ময়দানে। নবীর হাদিস পড়ে দেখছি বহুত পয়সাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিংওয়ালারা, রাজপ্রাসাদওয়ালারা বাদামওয়ালার পিছনে দৌড়াইব। নবীর হাদিস পড়ে দেখছি বহুত সম্পদওয়ালারা, বহুত টাকাওয়ালারা ঝালমুড়িওয়ালার পেছনে দৌড়াইব। কারণ কেমনে কইতাম, ওই কাকু 2টা টিয়া 10টা টিয়ার বাদাম দেন, 10 টিয়ার বাদাম হেঁটে কিন্তু লইয়া 5টা ভাঙ্গা খাইয়া লইছে। এই দরা যে কি দরাটা খাইবা, 10 টিয়া ঝালমুড়ি দেন আর এক মুঠে লইয়া খাই দিছ, কি দরা যে খাইবা? আসেনি ও রাস্তা দিয়ে আটটা মানুষের কাছের বলিটাতে টান দিয়ে খাইয়া লাইছ, কি দরা যে খাইবা? মানুষের কাছে আমদি ধরছে, ফরে রয়েছে রাস্তা, তুমি যে মুমিন এটার পরিচয় কি? তুমি যে রাস্তা ফরে রয়েছে লইয়া রঙ্গিত গোসা লইয়া লেছো না? তুমি গাছ কাটতে গেছো, গাছের তলে করে দেখি রেডি চুরি করে আনছো মুলাদি কথা কেন দো ভাই? এ বন্ধু মিল্লাতে মানুষের কাছে মুসুডি চুরি করে খাইছ, ফটপটি চুরি করে, কলাটি চুরি করে খাইছ? নাই না, নাই না, ভীষণ দিয়ে কয় না আসেনি। বাচ্চ তো বাইরে মাহফিল হলে তো বাতাস ঠান্ডা, এইটা এইটা কম্বল দিয়ে মোড়ানি দিলেও তো ঠান্ডা লাগতো গায়ে। আজকে তো মসজিদের ভিতরে মাইরে, আরে আল্লাহ কবুল করুন। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর ডিগ্রি জারি? দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া। ভাই বেরাদার, বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ভাই বেরাদার, বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ওরে সবাই মিলে দিবে বিদায়, সবাই মিলে দিবে বিদায়, একা একা থাকবি পরে। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি। ফুতের কাছে যাই কবে, ফুতরে এই যে মানুষের হকটা মারিয়ে না তোরে খাওয়াইছিলাম, দেখতে একটা আমল আব্বা দাও না, একটা না আমল। ফুতে কইবা আব্বা আমার বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ান, চুরি করে না খাওয়াইছেন না সুদের টিয়া খাওয়াইছেন দেখার বিষয় নেই, আপনি আপনার ফতে আমি আমার ফতে। যে ফুতে বাপের পরিচয় দিত না, এই ফুতের হারামটি ইনকাম করে খাওয়া কিনলে গা আপনার স্ত্রী রে দামি কাপড় কিনা দিবার লাগে। আপনি পরের হক মাইরা খাইছেন, সুদের টিয়া খাইছেন,
আছে না সুদখোর? আসেনি ভাতানি সুদখোর? আমার সমাজের মানুষের সুদখোরটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব হারাম খুঁটিনি নিয়ে দেয়। আল্লাহর কসম রে, এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর আমার সুদের ওয়াজ না, সুদের ওয়াজ শেষ। আরে ওই শাকিল এসডি মিডিয়াত মনে আমার একটা সুদের ওয়াজ আছে, মনে 5 লাখ না 6 লাখ মানুষ দেখছে আমার। শুধু আমার এমনি ওয়াজ মোটামুটি আমি যে শুনি এটা বুঝে সবাই নীতি দিয়া, মানে ওয়াজের ভালো ওয়াজ, কবরের ওয়াজ করলো লেখা বন্ধ, কবরের ওয়াজও যদি করে লেখা বন্ধ, তাহাজ্জুদ নামাজের ওয়াজ করে নিচে দিয়ে লেখা বন্ধ। যখন সুদের ওয়াজ করছি আমার নিচে দিয়ে লাগতেছে, হুজুর বহুত দিন পরে সুদের ওয়াজ শুনছি হুজুর। মোটামুটি বহুত দিন সুদের ওয়াজ বন্ধই আছিল। আমি বললাম জি না, বন্ধ না। আমি আমার ভিডিও ম্যান যেগুলো আছে সব দিকে কইছি, আমার প্রত্যেক ওয়াজে সর্বনিম্ন 3 মিনিট করে সুদের ওয়াজ আছে, এটা কাটতে কাটতে ছাড়বি। যখন মানুষ না বলে হুজুররা সুদের ওয়াজ করা বলছে না, হুজুররা সুদের ওয়াজ করে, কথা কর না। সুদখোরের ঘরে খাওয়ান লাগবে দেখা এলাকার মসজিদে দাওয়াত তো খাই না, কারণ একজনের ঘরে খাইতাম গেছি, আমি যদি সুদ করে ওদের আমার ঘরে খাইলেন না কি লেগে না, তো খাই সুদ তার ঘরে খাইলে আমার ইবাদত কবুল হইব? একটা মুসল্লির দায়িত্ব লই ইমামতিতে দাঁড়াই, মানে আমি যদি হারাম খাই, আমার শরীরে যদি হারাম প্রবাহিত হয়, তা আমার নামাজে দইতো না, মুসল্লিটা হইব কোন দিয়া? কথা কয় না। সুদখোর আছে না নাই? সুদখোর সমাজের ভিতরে নেতৃত্ব দেয় কি দেয় না? আমার রুচিতে বাধা দেয়। এবারটা রাগ করলে কি কুত্তায় প্রস্রাব করছে নাকি? এবারটা সুদ খাইয়া হারাম খাইয়া পরের হকে কেমনে যায় হদ্দারি করবার লাগিয়া? লজ্জা নাই, শরম নাই? এটা নবীদের হাদিস, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবীজি বলছেন, যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে, তখন মনে করবা তোমাদের ভিতরে 15টা কাজ হয়েছে। 15টা কাজ, 15টা কাজ কি কি একটু লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার বলে কি? 1 নাম্বার হলো দেখবা মানুষ আমানতের খেয়ানত করে। 2 নাম্বার মানুষ দুনিয়া জমিনের ভিতরে গনিমতের মালকে নিজের মাল মনে করে। 3 নাম্বার যে ঘরের ভিতরে দেখবা স্বামী বউয়ের কথা মাইনা চলে, তখন তোমাদেরকে আযাব গজব পাকড়াও করব। দেখবা সন্তান মায়ের অবাধ্য হবে, সন্তান বাবার অবাধ্য হবে। 6 নাম্বার দেখবা তোমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিবে। 7 নাম্বার দেখবা সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দিব। নিকৃষ্ট ব্যক্তির কাতারে সুদখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে ঘুষখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারে হারামখোর আসেনি? নিকৃষ্ট ব্যক্তির কাতারের ভিতরে জমি দখল করি না লোক আসেনি? নিকৃষ্ট ব্যক্তির ভিতরে এলাকার ভিতরে এমন লোক আছে ফরকিয়া করে এমন লোক আসেনি? নবী কয় শুধু তাই না, 8 নাম্বার সমাজের ভিতরে মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিব। সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, পিছন দিয়ে গেলে খোদার গজব তার উপরে পড়ে, এমন সালাম দেয় না, আছে না নাই? তুমি কেটা কিয়ামতের আলামত, কেশের আলামত। আপনার কি কষ্ট হইতেছে? আবার সুদের ওয়াজ উঠতেছে, উঠতে যাই ওটাইও না। আমার মনে আছে গত ডিসেম্বর মাসে মুরাদনগর 5 কিত্তা এক গ্রামে ওয়াজ করছি। আমার এই স্টেজে ওঠার আগে বেটা কইছে দাওয়াত দিয়ে, বেটা দাওয়াত দিছে, বেটা হুজুর সুদ ঘুষের ওয়াজ করেন না। আমি মনে করছি অন্য ওয়াজ করবো, মা বাবার ওয়াজ। বেটা যখন কইছে কইেন না, তখন এটা করা আমার লাগে ওয়াজ হয়ে গেছে না। আমি সুদের ওয়াজ করছি, করার পরে 2-3টে উঠতে গেছে যে মোটামুটি 6-7 জন। নামার পরে হুজুর কি রে কইছি জানেননি, এই যে আপনি সুদের ওয়াজটা ধরছেন, ধরার পরে যে 6-7 জন উঠতে গেছে, এটি সুদ করে রাত লাগে। হুজুর পরের দিন সমালোচনা করবো। আমি কোন কি সমালোচনা করতে পারবো? ফলে নাকি হুজুর আগামী বছর দাওয়াতটা লিখে লাগছে। আমি বললাম আরে সুদ করে এটা শুধু সোনার বাংলাদেশের এক গ্রাম না, প্রত্যেক গ্রামে 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 এমন 2-1টা হারামখোর আছে। আর আমার নিজের এলাকায় এক লোকায় আমার কাছে বিচার দিতেছে, হুজুর কিতা কাকা ইয়া বেটা এক জনের থেকে 5 লাখ টাকা লইছিলাম সুদে, অন্টিয়া দিতাম পারি না, সুদ বাড়তে বাড়তে সুদে আসলে মিল হয়েছে 12.5 লাখ। কয় লাখ? কিরা এত টিয়া? কাকা লাখে তো মাসে 30,000 টাকা। লাখে? আমি বললাম আচ্ছা। ও কাকা অন্ধ, তার কাছে টিয়া দিতাম পারি না, টাকাটা বেচা লইতে হইব, কি করার? কোন ব্যস্ত কিতা করবা? কাকা টাকা বেচছি অন খালা তারা সুদের টিয়া দিব, তার কাছে কইলাম মেরে তো তো সুদে আসলে মিললা অন আমার আসলের থেকে ডাবলের কাছাকাছি হয়ে গেছে, 12.5 লাখ। ইয়া এই উপর 2.5 লাখ কম নিয়া 10 লাখ নেই, মানে 5 লাখ আসল 5 লাখ লাভ নেই, হইতো না? তে আমার কাকা উত্তর দিছে, তুমি যে আমার থেকে সুদের উপরে টিয়া নিছ,
আমি যে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নিব সুদের টিয়া, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? তার মানে তে বুঝে কবরে গেলে সুদের লেগে ভিটা খাইব। ও কাকা শুধু এটা করে তো কাকা, এমনি কইতেছে আমারে 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত ইমামের ভিতরে নামাজও পড়ে, বাইরে দিয়ে সুদও খায়। একজন আশেক কইছিল, ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজ হইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ পড়ে বেটা মাশাআল্লাহ দিলে দোয়ানদারি করে, ওজনে কম দেয়। আসেনি আসেনি এজন্য আশেক দেখতে, নামাজে তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা? নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বরে নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। হাজারে সপ্তাহে 100 টাকা, হাজারে লাখে মাসে 3000 টাকা খামিন না সুদখোর। সোনার বাংলাদেশ একবারে কম আসেনি? আবার দেখবেন বাবা এখন আর বেড়াইতে সুদ চায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে। আছে বেড়াও খায় না, বেড়িও খায় না, এলাকায় সুদ। মানুষ সুদখোর কইব। খেত পাথর বেচা নিয়া ব্যাংকে এককালীন রাখে, এটার নাম দিছে FDR। 10 লাখ টাকা রাখলে 10 বছর পর এটা 20 লাখ ফেরত দিব। আবার এমনও আছে মাসে মাসে যেটা লাভ হইবে এটা তুইলা খায়। আপনারা কোন এমন জাতের ন্যাশনাল সুদ করো বাংলাদেশে আছে না? না ও বাবা, শুধু তাই নয়, আরেক জাতের সুদখোর যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। বলে হুজুর এটা কোন জাত? দেখবেন আপনি বাড়িতে গেলে মাঝে মাঝে আপনার বউ আপনার লোকে কেনায়, তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা জিভূতের ভবিষ্যৎ আছে না, আইও না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমরা একটা DPS করি। হ্যাঁ কইনি আব্বা অনেক এটা জোরে কইতাছে না, কারণ তলে তলে অনেকে করে রাখছে। আপনার কি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি কয়টা বাজে? 10:12 না, উদাউদি কথা 9:57 মাইক ধরছি। আপনাদের কষ্ট হইতেছে কোনো? বাবা থাক গেলে তাড়াতাড়ি থাক যাও। এ বাজ্যে বলে ঘুমাইলে ওয়াজ শোনার থেকে বেশি লাভ। ওয়াজ শুনলে যে সওয়াব, বলে থাকলে বউরে শান্তি দিলে, প্রশান্তি প্রদান করলে, এটা তো আল্লাহ আরো বেশি সওয়াব দিবে। মারহাবা কর না কেন? দুইটার দুই সম্মান আর কি, দোনোটাতে সওয়াব আছে। তবে এটার ভিতরে বইলে একটা জান্নাতের বাগানে বসার সওয়াব পাইবেন। এটা নিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো কোন আমিন। তো কথা কোন জায়গা থেকে এখানে আসছি আপনারা কিন্তু মনে রাখেন। আপনি দাঁড়ান কেন? এবার এই 1 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টার ভিতরে 3-4 ঘন্টা কি করবো? এটা ভিতরে তো, এখানে গরম লাগবে। ফ্যান চালাইলে এটা আরো গরম, হাওয়াটা আরো ভিতরে ঘুরবো। ফ্যান না চালাইলে বেরিয়ে যাবে। এটা দূর করতে পারেন, আল্লাহ এটা খুললে দেন। আর অনকালা খুললো না বাবা, আমি আবার বেজাল লাগবে, এটা খুললে দিল না। এমনা সামনে বালা। আল্লাহ কবুল করো কোন আমিন, মহাব্বতে কোন আমিন। তাইলে ফালে ওয়াজ একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাপ্পি কথা কবি না, পাগল ব্যাটার দিচ্ছে সাথে শুনলাম নাই। ওয়ালা দয়াল নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায়, পানবরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়াজায়। আল্লাহ
মুহাম্মাদ ওয়া আলা যেই কথা বলতেছিলাম আমার পাতানিশের বাবারাম, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে পানি হইল 4 প্রকার, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার পানি বলতে লাগছিলাম। জান্নাতের দুধ মানে পরের সম্পদ যারা মাইরা খায় না তারা জান্নাতের দুধ পান করানো হবে। আর 4 নাম্বার পানি হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী বলে উম্মত ওই জান্নাতের মধু তারা পান করবে। আমাদের সমাজে দেখবেন মানুষেরা বন্ধু বান্ধব চলার পথে ময় মুরব্বীরা বাজারে দোকানে বসলে কথায় কথায় গালিগালাজ করে কথা বলে এমন লোক আছে, মিথ্যা কথা বলে এমন লোক আছে। নবী আমার বলে যারা কখনো মিথ্যা কথা বলে নাই, গালিগালাজ করে নাই, ফায়সা কথা তাদের মুখ দিয়ে বলে নাই, তারাই জান্নাতের ওই মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তাহলে যারা গালাগালি করবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এত সম্পদ এত নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করবে, এরপরে কি নিয়ামত প্রদান করবে আপনি নবী বললে আমরা উপকৃত হয়ে যাইতাম। নবী আমার বলে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা কি নিয়ামত প্রদান করবে জানো? ওই নিয়ামত জান্নাতের ভিতরে 1 দিন 2 দিন রাখবে না। আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাত থেকে তো বের হতে চাইবে না, তাহলে ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে আল্লাহর কোরআনে তো বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে ওই জান্নাতের মধ্যে তারা তারা থাকবে। মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই মহান মনিবকে সন্তুষ্টি করার দরকার আছে না না? সাহাবায়ে কেরাম কয় নবী গো আল্লাহকে সন্তুষ্ট করলো কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করলো যারা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো তারা। ও বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে 4 কাম, ধরে কোন কয় কাম? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কাজ হলো 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো হালাল খাওয়া, হারাম বর্জন করা। 2 নাম্বার হইল আম্মা আব্বারে খুশি করা, আম্মা আব্বারে খুশি না কইরা, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে উজুদা কইরা দিয়া সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা। তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার আল্লাহকে খুশি করার একটা কাজ হইল দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যদি আল্লাহর বেশি বেশি ইবাদত করে তাহলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। আর 4 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহর বেশি বেশি জিকির করে, ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জানেন না আপনারা তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আমি দেখলাম আমার নবী বলেছেন মুমিন বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি করেছে যারা, তারা মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হইলো বলবেন, আমি ওয়াজ শেষ করে দিব। কারণ আমি আমার যে মূল ওয়াজ শেষ, আমার যে মূল ওয়াজ শেষ, যতক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ একবার আসতে গেছেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে না? নাকি মুখ দিয়ে রক্ত বাইর হয় না? জিহ্বায় কামড় দেয় না? চোখ উল্টে যায় না? কেন জানেন? এরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে। দেখার কারণে আজরাইল আসার আগে এদের কাছে 2টা ফেরেশতা আসে, যে ফেরেশতার চেহারা দেখলে এরা প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন সামনে আসে বান্দা কথা বলার চেষ্টা করলেই বান্দা জিহ্বায় কামড় পড়ে যায়। আজরাইলের চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করলেই বান্দা চোখটি উল্টে যায়। আজরাইলে বুকে হাতটা রাখলে বান্দার ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। কিন্তু কোন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় আজরাইলে এই কয় ভয়ঙ্কর চেহারা মুমিনদের দেখায় না।
কারণ মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল যখন সামনে আসে, আজরাইলের চেহারা দেখানো ছাড়া শুধু ডান হাতটা বুকে রাখে। তখন মুমিন বান্দার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে কয়, আজরাইল, মুমিনের বুকের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিনের 2 নাম্বার চেহারার মধ্যে হামলা করলে চেহারার মধ্য থেকে জবাব দেয়, রে আজরাইল, বান্দার চেহারা দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে। 3 নাম্বার, বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দা তার মা বাবার খেদমত করেছে, আমরা তার মা বাবার খেদমত। 4 নাম্বারটা রাখলাম, একটা ঘটনা বইলা 4 নাম্বারটা বইলা ওয়াজ শেষ করতেছি। একজন বাদশা ছিলেন, যে বাদশার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর জীবনীর একটা কিতাব আছে, যেই কিতাবটার 7 খণ্ডের কিতাব।